আমরা বগুড়া থেকে যাচ্ছি প্রায় 1000+ বিপ্লবী। এখন আমাদের উদ্দেশ্য হলো যে জুলাই বিপ্লব যে আছে সেই বিপ্লবী পাঠ ঘোষণা করার জন্য আমরা মূলত উদ্দেশ্য হয়েছিলাম। এবং রাত 9টা থেকে যে আমরা বিভিন্ন রকমের ঝামেলা দেখলাম, যে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হইলাম, এই দোসররা যারা এই ঝামেলাগুলো তৈরি করতেছিল আমরা তাদের বিরুদ্ধে এই আনন্দ মিছিল বের করেছি, যে আমরা সঠিক এবং সুন্দরভাবে যেতে পারতেছি ঢাকাতে। এবং আমাদের কথা যে আমরা কালকে কেন্দ্রীয় শহীদ মিনারে 3টার দিকে অবশ্যই উপস্থিত থাকবো এবং আমাদের প্রোগ্রাম সফল করব। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা চেষ্টা করব এই হত্যাযজ্ঞ যাতে বিচার হয়। কখনো কোনো সরকার, কখনো কোনো অর্গানাইজেশন ঠিক করে দিতে পারে না বিপ্লবীদের ঘোষণা কেমন হবে, বিপ্লবীদের ঘোষণা কবে হবে। এটা শুধুমাত্র ঠিক করতে পারে রাজপথে যারা বিপ্লবী, যারা রক্ত দিয়ে দেশটাকে আবার স্বাধীন করেছে, যারা এই দেশকে দূতাবাসপন্থীতা থেকে শুধুমাত্র এই দেশের মধ্যে সীমাবদ্ধ করতে বাধ্য করেছে। শুধুমাত্র তাদেরই অধিকার আছে এই বিপ্লবী ঘোষণাপত্র পাঠ করার। অন্য কারো চক্রান্তে এই বিপ্লবী ঘোষণা পাঠ বন্ধ হতে পারে না। জানেন যে আজকে আমরা রাতে রওনা হচ্ছি শহীদ মিনারে। আমাদের আগামীকালকে বিকাল 3টায় একটা প্রোগ্রাম আছে। সেখানে আমাদের এই যে বিপ্লবের যে ঘোষণাপত্র এটি ঘোষণা করা হবে। এই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে মূলত আমাদের এই বিপ্লবটাকে একটা স্বীকৃতি দেওয়া হবে অফিসিয়ালি, যেটাকে অনেকে মানে নানাভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে, যেটা একটা বিচ্ছিন্ন একটা মানে ঘটনা। বিষয়টা যে তা নয়, এটা যে একটা ছাত্র জনতার এবং সারা দেশের মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত একটা বিপ্লব, সেই বিপ্লবটাকে স্বীকৃতি দিতে আমাদের মূলত কালকের প্রোগ্রামটা। তো সেই প্রোগ্রামটাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন রাজনৈতিক মহল নানা রকম চাপ সৃষ্টি করে আমাদের প্রোগ্রামটাকে বানচাল করার চেষ্টা করেছে এবং সকল ষড়যন্ত্রকে আমরা নষ্ট করে দিয়ে আমরা অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা আগামীকাল বিকাল 3টায় শহীদ মিনারে সবাই একত্রিত হচ্ছি। দেশে এখন দেশি বিদেশি নানা রকম ষড়যন্ত্র চলছে, আপনারা সেটা সম্যক অবগত। তো সেই জায়গা থেকেই আমাদের দেশে যে একটা নতুন বাংলাদেশ সৃষ্টির যে আমরা একটা ধারা শুরু করতে যাচ্ছি, যেটা অনেক দেশেরই রাজনৈতিক একটা চক্ষুশূল তৈরি হচ্ছে। কারণ তারা কেউই চায় না যে নতুন একটা ধারা সৃষ্টি হোক। গদবাধার মধ্যে তারা সবাইকে রাখতে চায়, তাদের একটা ডমিনেশনের মধ্যে রাখতে চায়। তো সেই রাজনীতিগুলোর যে চক্রান্তগুলো আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার, সেগুলোকেই মূলত আমরা ষড়যন্ত্র বলে এখানে অভিহিত করছি এবং সেগুলোই নস্যাৎ করার কথা বলেছি।